আজকের আলোচনার বিষয় শুধু একটি ভাইরাল ভিডিও নয়, বিষয় হলো আমরা কি সত্যিই ধর্মকে সম্মান করি নাকি ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করি। সম্প্রতি একজন সংসদ সদস্য ঘিরে ভাইরাল হওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে দাবি করা হলো ভিডিওটি নাকি এআই দিয়ে বানানো। পরে কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের বিশ্লেষণে বলা হলো ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। এরপর নতুন দাবি এলো ভিডিওতে থাকা তরুণী নাকি তার দ্বিতীয় স্ত্রী। এই ঘটনার চূড়ান্ত সত্য কি তার সংশ্লিষ্ট তদন্তে পরিষ্কার হবে, কিন্তু এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। কেন এমন হয় যে কোনো বিতর্ক সামনে এলে প্রথমে বলা হয় এআই ষড়যন্ত্র, পরে যখন সেই ব্যাখ্যা টেকে না তখন আবার নতুন ব্যাখ্যা হাজির হয়। যদি সবকিছু শুরু থেকেই সত্য ও স্বচ্ছ হয় তাহলে বারবার ব্যাখ্যা বদলানোর প্রয়োজন কেন? এর চেয়েও বড় প্রশ্ন, ধর্মের শিক্ষা আসলে কি? ইসলাম মানুষকে সততা, আমানতদারি, ন্যায় বিচার এবং চরিত্রের শিক্ষা দেয়। ইসলাম কখনো মানুষকে প্রতারণা করতে শেখায় না। ইসলাম কখনো ক্ষমতার আড়ালে অন্যায় লুকাতে শেখায় না। ইসলাম কখনো ধর্মীয় পরিচয়কে ঢাল বানিয়ে নিজের ভুল আড়াল করতে বলে না। দুঃখের বিষয়, কিছু মানুষ ধর্মীয় পোশাক, টুপি, দাড়ি কিংবা ধর্মীয় বক্তব্যকে এমনভাবে ব্যবহার করেন যেন এগুলোই তাদের চরিত্রের প্রমাণ। অথচ একজন মানুষের প্রকৃত পরিচয় তার পোশাকে নয়, তার কাজে। যখন ধর্মের কথা বলে মানুষকে উপদেশ দেওয়া হয় কিন্তু গোপনে সেই নীতির বিপরীত আচরণ করা হয়, তখন ক্ষতি শুধু একজন মানুষের হয় না, ক্ষতি হয় পুরো সমাজের। সাধারণ মানুষ যখন ভুল করে ভাবতে শুরু করে ধর্ম মানেই হয়তো ভণ্ডামি, অথচ বাস্তবতা হলো ধর্ম কখনো ভণ্ডামি শেখায় না, ভণ্ড মানুষ ধর্মকে ব্যবহার করে। এই কারণেই আজ অনেক সৎ ধার্মিক মানুষও অন্যের সন্দেহের চোখে পড়েন। যারা সত্যিই আল্লাহভীরু, সত্যবাদী এবং নৈতিক জীবনযাপন করেন তাদেরও কিছু ভণ্ড মানুষের কাজের দায় বইতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে রাখতে হবে, কোনো ব্যক্তির ভুলকে কখনোই একটি ধর্মের ভুল বলা যায় না। কোনো নেতার আচরণ দিয়ে ইসলামকে বিচার করা যায় না। ইসলামকে বিচার করতে হবে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার আলোকে, কোনো ব্যক্তির ব্যক্তিগত আচরণের ভিত্তিতে নয়। তাই আমাদের আহ্বান একটাই, যে যাই হোক, যে দলেরই হোক, যে পরিচয়েরই হোক, যদি কেউ ক্ষমতা, ধর্ম বা সামাজিক মর্যাদাকে ব্যবহার করে অন্যায় করে তবে তার জবাবদিহি হতে হবে। আর যদি কোনো অভিযোগ মিথ্যা হয় সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া উচিত। ধর্মকে ভালোবাসুন, কিন্তু ধর্মের নামে ভণ্ডামিকে নয়। মানুষকে অনুসরণ করার আগে তার চরিত্র দেখুন, তার পোশাক নয়। কারণ সত্যিকারের ধার্মিকতা মুখে নয়, আচরণে প্রকাশ পায়।